বিডি নিউজ অ্যালার্টের আরও একটি নতুন আপডেটে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশ এবং ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আপনারা সকলেই অবগত আছেন, ভারত সরকার বিগত 5 আগস্টেরও কয়েক মাস আগের থেকেই ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য এক প্রকার বন্ধই করে দিয়েছিল। বর্তমান কিছুদিন চিকিৎসা ভিসা অল্প কিছু সংখ্যায় দিতে শুরু করেছে ভারতীয় হাই কমিশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার এই সীমিতকরণ, কিংবা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কেন ভারতীয় হাই কমিশনার কিংবা ভারতীয় মোদী সরকার বন্ধ ঘোষণা করেছে, সেই নিয়েই আজকে আপনাদেরকে জানাবো খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য। বাংলাদেশ থেকে প্রতি বছর 18 থেকে 20 লাখ মানুষ ভারতে বিভিন্ন কাজে ভ্রমণ করে থাকে। ট্যুরিস্ট অথবা মেডিকেল ভিসায় 18 থেকে 20 লাখ মানুষ ভারতে ভ্রমণ করে থাকে। এদের মধ্যে 50% মানুষই ভারতে মেডিকেল ভিসা কিংবা চিকিৎসার কাজে ভ্রমণ করে থাকে। 18 থেকে 20 লাখ মানুষের সিংহভাগই অবস্থান করে পশ্চিমবঙ্গ অথবা স্পেসিফিকভাবে বলা যায় কলকাতাতে। সম্প্রতি ভারতের দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় 45,000 নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। তিনি আরও দাবি করেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই অবস্থান করছেন কলকাতাতে অথবা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসাবে ভুল তথ্য প্রদান করার কথা না। তাহলে কি এই কারণে ভারত সরকার বাংলাদেশিদের সেই দেশের ভিসা ইস্যু থেকে বিরত রয়েছে? কারণ 45,000 মানুষ তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচরণ দেখতে পাওয়া যায়। ভারত সরকার কি তাদেরকে সুরক্ষা দিতে চাইছে, নাকি বাংলাদেশিরা সে দেশে গিয়ে পলাতক আওয়ামী লীগদের দেখে যেন বাংলাদেশে জানাতে না পারে সেই ব্যবস্থায় করে রেখেছে? এই সকল ব্যবস্থার বন্দোবস্ত করছে মোদী সরকার, অর্থাৎ বিজেপি সরকার। বিজেপি সরকারের চিরপ্রতিদ্বন্দ্বী তৃণমূল। হতে পারে এটিও রাজনীতির একটি অংশ এবং রাজনীতির আরও একটি খেলা। যেহেতু প্রতি বছর ভারতে 18 থেকে 20 লাখ মানুষ ভ্রমণ করে এবং তাদের সিংহভাগই কলকাতা অথবা পশ্চিমবঙ্গে অবস্থান করে এবং চিকিৎসার জন্য তারা এই সমস্ত অঞ্চলের ওপরে ডিপেন্ডেন্ট থাকে, সেই হিসেব করলে বলা যায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য যারা পশ্চিমবঙ্গ অথবা কলকাতায় যায়, তারা পশ্চিমবঙ্গ সরকারের অর্থনীতিতে একটি বিশাল ভূমিকা পালন করে। এছাড়াও কলকাতার নিউ মার্কেট, পার্ক স্ট্রিট সহ এর আশেপাশের হোটেল, মোটেল, ট্রাভেলস সহ সব ধরনের ব্যবসায়িকদের সিংহভাগই ডিপেন্ড করে বাংলাদেশি ভ্রমণকারীদের উপর। বর্তমান পরিস্থিতিতে সেই সমস্ত এলাকার সকল ব্যবসা ভেঙে পড়েছে বলা চলে। বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, কলকাতার পার্ক স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, নিউ মার্কেট সহ আশেপাশের অনেক হোটেলের ব্যবসায় বন্ধ ঘোষণা করেছে সেই সব হোটেলের মালিকরা। হতে পারে বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের দীর্ঘখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দুর্বল করার চেষ্টা করছে এবং করছে। এটা নিশ্চিতভাবে বলার অপেক্ষা রাখে না যে প্রতি বছর ভারত সফরকারী 18 থেকে 20 লাখ বাংলাদেশিদের সিংহভাগের গন্তব্যই থাকে কলকাতা এবং রাজ্যের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাহলে কি রাজ্যের অর্থনীতি দুর্বল করেই 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে টার্গেট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে বিজেপির এই পরিকল্পনা, নাকি অন্য কোনো মতলব আছে ভারত? সেই সব প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আশা করছি। কথা হবে পরবর্তী সংবাদ সংযোগে।